ঊনকোটির প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে অবাক হয়ে যান থাই রাজকন্যা মহাচাকরি সিরিন্দ্রন। মঙ্গলবার থাই রাজকন্যা একদিনের সফরে এসেছিলেন রাজ্যে। মূলত ঊনকোটির পাহাড়ের গায়ে খোদাই করা অপরূপ নিদর্শন দেখতেই তিনি এসেছিলেন রাজ্যে। এদিন সকালে আগরতলা বিমানবন্দরে রাজকন্যাকে স্বাগত জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ঊনকোটি পরিদর্শন করে এদিনই তিনি ফিরে যান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার রাজ্যে এলেন থাই রাজকন্যা মহাচাকরি সিরিন্দ্রন। এদিন সকালের বিমানে থাই রাজকন্যা আসেন আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর বিমানবন্দরে। বিমানবন্দরে থাই রাজকুমারীকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিমানবন্দরের ভিআইপি লঞ্চে থাই রাজকন্যা অল্প সময়ের জন্য বিশ্রাম নেন। এই সময় সিরিন্দ্রনের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের চিত্র তুলে ধরেন। রাজ্যের কোন কোন স্থানে পর্যটন শিল্প বিকাশের সম্ভাবনা রয়েছে এই সম্পর্কে মুখ্যমন্ত্রী রাজ্যে আগত বিদেশিনীকে অবগত করেন। প্রাথমিক কথোপকথনের পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই বিদেশি অতিথিকে নিয়ে হেলিকপ্টারে চেপে রওনা হন শৈবতীর্থ ঊনকোটির উদ্দেশ্যে। হেলিকপ্টারে করে বিদেশি অতিথিকে নিয়ে মুখ্যমন্ত্রী প্রথম যাবেন কৈলাসহরে, সেখান থেকে যাবেন ঊনকোটিতে। থাই রাজকন্যার সফর কেন্দ্র করে সেজে উঠেছিল ঊনকোটি সহ গোটা কৈলাসহর। আগরতলা থেকে হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজকুমারীকে নিয়ে বেলা 11:20 নাগাদ পৌঁছান কৈলাসহর বিমানবন্দরে। বিমানবন্দর থেকে রাজকুমারী চলে যান কৈলাসহর সার্কিট হাউসে। এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশাসনিক আধিকারিকরা অভ্যর্থনা জানান। সার্কিট হাউসেও বেশ কিছুক্ষণ সময় কাটান রাজকন্যা। রাজকন্যার সফর ঘিরে বেজায় খুশি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজকন্যা সিরিন্দ্রন একেবারেই সাধারণ মানুষের মতো। প্রিন্সেস থাইল্যান্ড ত্রিপুরাতে এসে খুব খুশি। সবচেয়ে আমি দেখি যে উনি নিজে যে খাওয়া দাওয়ার সময় নর্মাল পিপলের মতো বুফেতে খেয়েছে। খাওয়ার পরও ডিমটা খুব পছন্দ করেছে, দুধও খুব পছন্দ করেছে। 2 টাইমস ডিম নিয়েছে, 2 টাইমস। ওর ঊনকোটি ঘোরার সময় প্রত্যেকটা জায়গা দেখে প্রত্যেক কি মূর্তিগুলির বিষয়ে বিস্তারিত জেনেছে। তোর ত্রিপুরার লোকেদের যে স্বতঃস্ফূর্তভাবে রাস্তার দুই দিকে হাজারো লোক দেখে উনি এত খুশি হয়েছেন বলে আই উইল ব্যাক নেক্সট টাইম ইন ত্রিপুরা। আমি আসবো ত্রিপুরাতে, আবার ওর সময় নিয়ে আসবো, ত্রিপুরাতে ঘুরবো। আর আমার বিশ্বাস শোনার মাধ্যমে যে আজকে যে এক্সপোজারটা পেল ইন্টারন্যাশনাল লেভেলে ত্রিপুরার ঊনকোটি পৌঁছে যাবে এবং আমরাও ত্রিপুরা সরকার সেই দিশাতে কাজ করছি, ত্রিপুরাকে ট্যুরিজমের নাম্বার 1 বানাবো। সার্কিট হাউস থেকে বিশাল কনভয়ে রাজকন্যাকে নিয়ে রওনা হয় ঊনকোটির উদ্দেশ্যে। রাজকন্যাকে দেখার জন্য রাস্তার দুই পাশে ছিল উপচে পড়া জনতার ভিড়। তারা ভারত ও থাইল্যান্ডের পতাকা হাতে নিয়ে রাজকন্যাকে অভিবাদন জানান। রাস্তার দুই দিকে ছিল স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। থাই রাজকুমারী মহাচাকরি সিরিন্দ্রন ঊনকোটিতে গিয়েই একের পর এক দৃশ্য ক্যামেরায় ধারণ করেন। ঊনকোটিতে তিনি অবস্থান করেছিলেন 1 ঘন্টা 12 মিনিট। গোটা ঊনকোটির প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে অভিভূত হন রাজকুমারী। তিনি ঊনকোটির ভূয়সী প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী ঊনকোটিতে বলেন, ঊনকোটির নিদর্শন দেখে অভিভূত রাজকন্যা। রাজকুমারী ঊনকোটি দেখে খুব খুশি হয়েছেন। এত সুন্দর এক কোটি দেবতার বাস এখানে। আর আমিও এই ফার্স্ট টাইম দেখেছি, আমিও প্রথমে দেখিনি। তো এত সুন্দর মনোরম শিল্পকলা ছিল ত্রিপুরাতে, সেটা মহারানী তো কল্পনা করতে পারেন, মানে প্রিন্সেস কল্পনা করতে পারেননি। এবং আমি যতটা দেখেছি ওনার ফেস এক্সপ্রেশন বা কথাবার্তা বলছিল যে ওনার কাছে আগরতলা আমাকে বলেছে আজকে আগে মানে ওনার কার্যক্রম ছিল, কিন্তু নেক্সট টাইম উনি আসবেন এবং ত্রিপুরাতে থাকবেন, ছবিমুড়াও দেখবেন, নীরমহল দেখবেন, আর ত্রিপুরেশ্বরী মন্দিরও যাবেন, প্লাস আবার কৈলাসহরে আসবেন। এখন বাকি রয়ে গেছে, উপরে উনি যাননি, সেখানেও যাবেন। আমি আশা করি সারা ত্রিপুরা রাজ্যের বাসীকে যে আমরা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে ত্রিপুরাকে আমরা নতুন একটা মাইলস্টোন দিতে চাইছি। ঊনকোটি থেকে রাজকুমারী কনভয় সোজা চলে আসে সার্কিট হাউসে। এখানে কিছুক্ষণ বিশ্রাম করার পর
হেলিকপ্টারে করে চলে আসেন আগরতলার বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর বিমানবন্দরে। এখান থেকে বিকাল 4:15 এয়ার ইন্ডিয়ার বিমানে রাজ্য ত্যাগ করেন থাই রাজকন্যা। মুখ্যমন্ত্রী নিজেই বিমানবন্দরে ছেড়ে আসেন রাজকন্যাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।